সাঁতরাগাছি স্টেশনে বদলে গেল প্ল্যাটফর্ম নাম্বার। সাঁতরাগাছিকে হাওড়ার বিকল্প করার তোড়জোড়। সাউথ ইস্টার্ন রেলের হাওড়া খড়গপুর এবং হাওড়া আমতা শাখার অন্যতম স্টেশন হচ্ছে সাঁতরাগাছি। তাই এই গুরুত্বপূর্ণ স্টেশনকে আরও উন্নত করতে একের পর এক উন্নয়নমূলক কাজ করছে সাউথ ইস্টার্ন রেলওয়ে। আর এই আমূল পরিবর্তনের মাঝেই স্টেশনের প্ল্যাটফর্ম নম্বরেও বেশ পরিবর্তন দেখা গেল। স্টেশনে পুরনো 4 নম্বর প্ল্যাটফর্ম পরিবর্তন হয়ে পরিণত হয়েছে 6 নম্বরে, 5 নম্বর প্ল্যাটফর্ম পরিবর্তন হয়ে 7 নম্বরে এসে পড়েছে, আর 6 নম্বর প্ল্যাটফর্ম হয়ে গেছে 8 নম্বর প্ল্যাটফর্ম। পৌঁছে গেছি সাঁতরাগাছি স্টেশন, আর সাঁতরাগাছি স্টেশন এখন 8 নম্বর পর্যন্ত। তোমাদেরকে দেখাবো সবটাই। নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, মাঝে একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছিল। আমি এর আগে যে আপডেটটা দিয়েছিলাম সেটাতে নাম্বারিংও হয়ে গেছে। তো যেরকম অনুমান করছিলাম সম্ভবত সেরকমই হয়েছে। যেমন ওই প্ল্যাটফর্মটার নাম্বার পড়েছে 4 আর 5। তো সব মিলিয়ে এখন সাঁতরাগাছি 8 নম্বর পর্যন্ত। চলো ভিডিওটা শুরু করা যাক খুব তাড়াতাড়ি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি প্ল্যাটফর্মের 4-5 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে এন্ডিং প্ল্যাটফর্মের। এখন এন্ডিংগুলো যেরকম হচ্ছে একটু সরু সেরকম। এবার আমি চলে যাব রেল লাইন কতটা কি পাতা হয়েছে। দেখো এখানে পাথর যেগুলো রেল লাইনের সেগুলো সব পড়ে গেছে একদম লাস্ট থেকে। আর ওই দিকে জয়েন্ট থেকে লাইনটা এগিয়ে আসছে। মানে লাইন কত দূর হয়েছে দেখো, দেখা যাচ্ছে। আচ্ছা, মাঝের খানিকটা পোর্শনের লাইনটা বাকি। আবার সামনে থেকে বসে গেছে স্লিপার এবং রেল লাইন ওদিকটা কমপ্লিট হয়ে গেছে। চলো আমরা দেখতে দেখতে যাই। এই হচ্ছে রেল লাইন, এটা হবে 5 নম্বর। একটু তোমাদেরকে আইডিয়া দিয়ে দিই, একদম ওই ধারে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর 2-3 তো আগেই ছিল, সবাই আমরা জানি। এই ধারেরটা 4 আর এদিকেরটা হচ্ছে 5। 4 নম্বরে রেল লাইন কমপ্লিট, ট্রেনও দাঁড়াচ্ছে, আর 5 নম্বরে রেল লাইন তৈরি হচ্ছে। শেডের স্ট্রাকচার দেখো মোটামুটি কমপ্লিট। এখানকার শেডগুলো ভীষণ সুন্দরভাবে তৈরি হচ্ছে এবং লাইটও পড়ে গেছে। খুব চওড়া চওড়া হচ্ছে এখন প্ল্যাটফর্মগুলো। খুব চওড়া চওড়া হচ্ছে প্ল্যাটফর্মগুলো। আর প্ল্যাটফর্মের বেস পুরোপুরি রেডি, কিন্তু ফিনিশিংয়ের কাজ বাকি। কাজ হচ্ছে, ভালো মতোই কাজ হচ্ছে। এই সাঁতরাগাছিতে আছে কিন্তু 3খানা ফুটওভার ব্রিজ, যেটা রিসেন্ট হয়েছে, সেগুলো প্ল্যাটফর্মের সঙ্গে কানেক্ট হচ্ছে। বেশ রাত দিন ধরেই কাজ হচ্ছে, এখনো কাজ হচ্ছে। এদিকে হচ্ছে জলের জন্য ব্যবস্থা, যেমন ড্রিঙ্কিং ওয়াটার প্রত্যেকটা প্ল্যাটফর্মেই থাকে, সেরকম হচ্ছে। প্ল্যাটফর্ম বেশ অনেক লম্বা, মানে এই 4-5 তো 2-3-এর থেকে অনেকটাই লম্বা। কেননা আমরা 2-3 থেকে ওভারব্রিজ থেকে উঠে আবার নামতে হলো আমাদেরকে এই প্ল্যাটফর্মে। তো এইদিকে 4 নম্বরে যেটা দেখছি সেটা হচ্ছে এখানে এক্সপ্রেস ট্রেন দাঁড় করিয়ে রেখেছে। হতে পারে এই প্ল্যাটফর্মটা সম্ভবত এই কাজে ব্যবহার হবে। এইখানে কাজটা একটু আটকে গেছে, কেননা এখানে পুরনো পোল ছিল। এই পোলটা তুলে ফেলবে, তারপরে আবার এখানটা রেল লাইন, এই জন্য এখানটা বাকি থেকে গেছে। তো বেশ কয়েক মাস পরে এলাম, প্ল্যাটফর্মটা যে এভাবে তৈরি পাবো ভাবতে পারিনি। দেখো একদম লাইট টাইট লেগে একদম ভালোই প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। অনেক ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা একটু ছাড়াই নতুন প্ল্যাটফর্ম ওটা 1 নম্বর প্ল্যাটফর্ম তো 2-3। হ্যাঁ, ওই পাশেটা হচ্ছে 2-3 নম্বর প্ল্যাটফর্ম, জাস্ট সেট দেখা যাচ্ছে। আর 1 নম্বরটা তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এই যে 5 নম্বর যে প্ল্যাটফর্মটা হয়েছে এখানে দিয়ে দিয়েছে, মানে নাম্বারিং হয়ে গেছে। এই যে
4-5 নাম্বারিং পর্যন্ত হয়ে গেছে প্ল্যাটফর্ম, ওদিকটা 4 আর এদিকটা 5, ব্যাস হয়ে গেল ক্লিয়ার। এবার চলো আমরা রেল লাইনটা একবার দেখে নিই। এখানে সিঁড়িগুলো কমপ্লিট, ফুটওভার ব্রিজ অলমোস্ট কমপ্লিট। এই যে কিছু কিছু কাজ হচ্ছে এখনো, সিঁড়িতে ফিনিশিং এর কাজ চলছে, রেলিং টেলিংগুলো লাগাচ্ছে। এই সামনে থেকে শুরু হয়ে গেছে ট্র্যাক পাতা। এই রেল লাইন পাতা শুরু হয়ে গেছে এখানে। অনেকগুলো মানে মাঝের পোর্শনটা কি শেড হবে না, মাঝের পোর্শনটা একটা কিছু তৈরি হচ্ছে, কিছু একটা হচ্ছে এখানে, একটা কনস্ট্রাকশন। এই জায়গাটার জন্য ফাঁকা পড়ে আছে, দেখি কি হচ্ছে। লিফট বা এক্সকালেটর হবে মনে হচ্ছে এটা লিফট টিফট কিছু একটা হবে, লিফটের ঘরের মতোই করেছে। বললাম তো লিফট বা এক্সকালেটর, বা যা হোক কিছু একটা হবে, যা হবে আবার পরে দেখতে পাবো। আচ্ছা, আর এই রেল লাইন পড়ে গেছে, দারুণ লাগছে ব্যাপারটা যে সাঁতরাগাছিতে এখন 8খানা প্ল্যাটফর্ম, মানে এটাকে যে একটা হাওড়ার পাশাপাশি তৈরি করতে চাইছিল, এখান থেকে অনেক দূরপাল্লার ট্রেন এখন নিয়ে আসছে ছাড়বে বলে। এটা একটা টার্মিনাল বানাতে চাইছে। টার্মিনাল তো এটাকে বানাবেই, তার কারণ হচ্ছে ওদিকে হাইওয়েটা আছে পাশ দিয়েই, আর হাওড়ার চাপ কমবে। হ্যাঁ, তো ফলে অনেকেই এখানেই নেমে পড়বে, এদিকে চলে আসবে, এদিকে আসাটাও সহজ হবে, এসে এখান থেকে দূরপাল্লার ট্রেন ধরতে পারবে। তবে এদিককার লোকাল যতক্ষণ না উন্নত হবে ততক্ষণ লোকাল ট্রেনে করে আসা খুব মানে ট্রেন মিস হয়ে যাবে যদি লোকাল ট্রেনে করে কেউ আসে। আচ্ছা, এইটা তো টয়লেট হচ্ছে, এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে 2nd নম্বর ফুটওভার ব্রিজ, এটা তো অনেক দিন থেকেই চালু ছিল। আর একদম লাস্টে হচ্ছে 3rd নম্বর ফুটওভার ব্রিজ, এবং ওটা কমপ্লিটও নয়, কেননা ওটা আমি দেখতেই পাচ্ছি ওটা পুরোটা হয়নি এখনো। ওই লাস্টের ফুটওভার ব্রিজটা এখনো কমপ্লিট হয়নি। তো এটা আরেকটা ফুটওভার ব্রিজের সিঁড়ি, এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এটা মাঝে 2nd নাম্বারটা। আর শেষের দিকে কাজ হচ্ছে প্ল্যাটফর্মে, কিন্তু পুরো আলো টালো দিয়ে দিয়েছে, অনেক তাড়াতাড়ি এগোচ্ছে। তো এখানেই তোমাদেরকে একটা কথা বলি, এর আগে যখন আমি সাঁতরাগাছি স্টেশনের ভিডিওটা বানিয়েছিলাম তোমাদের প্রচুর কমেন্ট পেয়েছি, তোমরা সবাই বলেছো যে প্রায় 10 বছর ধরে কাজ হচ্ছে, অনেকে এই নিয়ে হাসাহাসিও করেছো যে সাঁতরাগাছির কাজ এতদিন ধরে এগোচ্ছে, কি শেষ হবে না? হয়তো বা শেষ হবে না। তো এখন কিন্তু দেখে কি মনে হচ্ছে যে শেষ হবে না বলো? আমি ক মাস আগে করেছি সাঁতরাগাছির ভিডিও, সম্ভবত 4-5 মাস আগে দিয়েছি, তার মধ্যেই দেখো একদম ভালোই একটা আছে, প্রোগ্রেস আছে কাজের। রাত্রির বেলাও কাজ, রাত এখনো হয়নি, মানে এই সন্ধ্যের মুখ, এটা এখনো কাজ হচ্ছে। এই তো প্ল্যাটফর্মে কাজ হচ্ছে। আর এই সাইডে সাইডে এখানে প্ল্যাটফর্ম ফিনিশিং এরও কাজ হচ্ছে। এইদিকে শেডটা তখন হয়ে গেছিল লাস্ট বার যখন আমি এসেছিলাম, এই শেডটা তৈরি ছিল, আর এই দিকের প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছিল, মানে প্ল্যাটফর্মের এই দিকের পার্টটা তৈরি হচ্ছিল। এখানে ফুটওভার ব্রিজ বলে এখানে আবার এখানটা করে গর্ত আছে। এই জায়গাটাতেও কিছু একটা হবে, ওই এসকালেটার হোক বা যাই হোক, কারণ এখন সব বড় বড় স্টেশনে এসকালেটার বা লিফটের ব্যবস্থা থাকছে, তো সেটাই অনুমান করা হচ্ছে হয়তো বা এইসবই কিছু একটা হবে। কি হচ্ছে পাঁচ দিক লাইন গেছে, এখানটা কমপ্লিট হয়ে গেছে, ট্র্যাক পার্মানেন্ট হয়ে গেছে। ভালো লাগে না, এখানে ট্র্যাক পার্মানেন্ট হয়ে গেছে, ওই জন্য হুক লেগে গেছে।
এই জায়গাটাতে এসে দেখা যাচ্ছে একদম ট্র্যাক পাতা কমপ্লিট। তাহলে ওভারঅল এই প্ল্যাটফর্মের 4 আর 5 নম্বর প্ল্যাটফর্মের একটা ভিউ তোমাদেরকে দিতে পারলাম। তোমাদের কাছ থেকে আমি শুনেছিলাম প্ল্যাটফর্ম নাম্বারিং হয়ে গেছে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। একদম ফিনিশ হয়ে প্ল্যাটফর্ম চালু হবে, আর এই প্ল্যাটফর্মের আর একটা রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা, চলো বাই।